আমার প্রিয় 2022-এর উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের WBTA টেস্ট পেপারের ভূগোলের AC 88, 89, 92 ও 94 পাতার MCQ এর সম্পূর্ণ সমাধান করে দেখাবো। অবরোহণ প্রক্রিয়ার একটি উদাহরণ হলো এটা আবহবিকার। ওল্ড ফেথফুল একটি, বিয়েরটা হয়ে যাবে গিজার। ভাদো স্তরকে বলা হচ্ছে সি এর অসম্পৃক্ত স্তর। মাটি গঠনের একটি মৌলিক প্রক্রিয়া হয়ে গেল ডিএটা এলুভিয়েশন। মাটির একটি মুখ্য পুষ্টিমৌল হয়ে গেল ডিএটা নাইট্রোজেন। রাশিয়ার বিখ্যাত মৃত্তিকা বিজ্ঞানীর নাম হয়ে যাচ্ছে বিয়েটা ডোকুচেভ। ITCZ অঞ্চলের অবস্থান নিরক্ষরেখার উভয় দিকে, সিএরটা হয়ে যাবে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি। বঙ্গোপসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাদকে বলা হচ্ছে এটা ডিএটা সাইক্লোন। ওজোন হোলের মূল অবস্থান সিএর অ্যান্টার্কটিকা। ছায়া পছন্দ করে এরূপ উদ্ভিদকে বলা হয়েছে সিএটা স্কিওফাইট। জীববৈচিত্র্যের একটি হটস্পট অঞ্চলের উদাহরণ হয়ে গেল ডিএটা সাইলোট ভ্যালি। 1992 সালে বসুন্ধরা সম্মেলন হয় ডিএটা ব্রাজিলে। নীল বিপ্লব কথাটি জড়িত কোন উৎপাদনের সঙ্গে? এটা হবে বিয়েটা মৎস্য। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাট উৎপাদক দেশ হয়ে গেল ভারত। লাদাং স্থানান্তর কৃষিটি দেখা যায় বিয়েটা মালয়েশিয়ায়। শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রতিষ্ঠা করেন ওয়েবার। একটি বনজ সম্পদ ভিত্তিক শিল্প হলো ডিএটা কাগজ। রাইন নদীর তীরবর্তী শিল্পাঞ্চলটি হলো এটা রুর। জনবিবর্তন মেডেলের যে পর্যায়ে জন্মহার ও মৃত্যুহার উভয়ই বেশি দেখা যায় এটা বি। উন্নত দেশের বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি এ ঘন্টা। মৃতের নগরী বলা হয় বিয়েটা নেক্রোপলিস। এরপরে চলে যাব 89 পাতাতে। দেখো, মহাদেশের সৃষ্টি হয় যে আলোড়নের প্রভাবে এর মহীভাবক আলোড়ন। সিঙ্কহোল ও ডোলাইন পরস্পর যুক্ত হয়ে গঠিত হয় সিয়েটা উভালা। স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট যুক্ত হয়ে গঠিত হয় বিয়েটা স্তম্ভ। একটি ক্ষারধর্মী মাটি হয়ে গেল ডিয়েটা সোলানচাক। মাটিতে হিউমাস থাকলে মাটির রং হয় ডিয়েটা কালো। মাটির সব স্তর দেখা যায় ডিয়েটা পরিণত মাটিতে। এল নিনো শব্দের অর্থ হলো এটা শিশুখ্রিস্ট। দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাদকে বলা হয় এটা টাইফুন। একটি নিমজ্জিত জলজ উদ্ভিদের উদাহরণ হলো এটা ঝাঁঝি। শুষ্ক মরু উদ্ভিদকে বলে বিয়েটা জেরোফাইট। কোন অঞ্চলের জীববৈচিত্র্য খুবই সমৃদ্ধশালী? বিয়েটা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। বর্তমানে অবলুপ্ত ডোডো পাখির বাসস্থান ছিল এটা সিয়েটটা হয়ে যাবে এটা মরিশাস দ্বীপ। একটি শুষ্ক কৃষির উদাহরণ হলো সিয়েটটা ভুট্টা। শস্য সমন্বয় নির্ণায়ক সূত্রের আবিষ্কর্তা হলেন এটা উইভার। মিশরের প্রধান অর্থকরী ফসল হলো বিয়েটা তুলো। পৃথিবীর রাবারের রাজধানী হয়ে গেল সিয়েটটা অ্যাকশন। বিশুদ্ধ কাঁচামালের দ্রব্যসূচক হলো এটা হয়ে যাবে সিয়েটটা ওয়ান। ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় এটা রিসরায়। ভারতের প্রথম আদমশুমারি শুরু হয় এটা 1872 খ্রিস্টাব্দে। নিচের কোন দেশে কাম্য জনসংখ্যা দেখা যায়? ডিয়েটা সুইডেন। ভারতের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট হয়ে গেল বিয়েটা মৌজা। এরপর চলে আসবো 92 পাতাতে। দেখো, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে বিয়েটা অবরোহণ। স্থলভূমির নিচের অংশ ভরাট হয় যে প্রক্রিয়া এটা আরোহণ। চুনাপাথরের গুহায় তির্যকভাবে গঠিত ভূমিরূপটি হয়ে গেল বিয়েটা স্তম্ভ। আদর্শ প্রোফাইল দেখা যায় যে মাটিতে এটা পর্জল। হ্যাডফান গঠিত হয় যে প্রক্রিয়ায় ডিয়েটা পর্জলাইজেশন। পিএইচ এর মান 7-এর কম হলে মাটি হয়ে যায় সি এর অম্লধর্মী। ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে প্রধানত এটা উষ্ণ সমুদ্রে। ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে বলা হয় এ চক্ষু। ফাইলিন হলো একটি বিয়েটা সাইক্লোন। তারপর অ্যান্টিসাইক্লোন শব্দটি প্রথম ব্যবহার করেন এটা গ্যালটন। জীববৈচিত্র্য কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ডিয়েটা রোসেন। অবলুপ্তির বিপদ থেকে মুক্ত প্রজাতিসমূহের তালিকা হয়ে গেল বিয়েটা গ্রিন ডাটা বুক। টাক ফার্মিং বলা হয় এটা হয়ে যাবে ডিয়েটা উদ্যান কৃষিকে। মালয়েশিয়ার স্থানান্তরিত কৃষির নাম এটা হচ্ছে মিল্পা। আদিম জীবিকা সত্তাভিত্তিক কৃষি হয়ে গেল বিয়েটা স্থানান্তর কৃষি। ওজন হ্রাসবৃদ্ধি কাঁচামালের দ্রব্যসূচক হয়ে গেল বিয়েটা গ্রেটার দ্যান 1। ওয়েবারের তত্ত্বে সমপরিবহন ব্যয় রেখাকে বলা হচ্ছে বিয়েটা আইসোটিম।
ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে অগ্রণী রাজ্য হয়ে গেল ডিএটা ডি পশ্চিমবঙ্গ। কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার উপযুক্ত স্থান হয়ে গেল ডিএটা যে কোনো স্থান। রাশিয়ার ম্যানচেস্টার নামে পরিচিত সিয়েরটা হচ্ছে আইভানোভা। আমুল কোম্পানি যে ধরনের খাদ্য প্রক্রিয়াকরণের সাথে যুক্ত সেটা হয়ে গেল দুধ। এরপরে চলে আসবো 94 পাতার। আরোহণ প্রক্রিয়ার ফলে গঠিত হয় বিয়েটটা প্লাবনভূমি। আবহবিকারের ফলে গঠিত আলগা শিলাচূর্ণকে বলে এটা রেগোলিথ। ভৌমজলের প্রধান উৎস এটা বৃষ্টিপাত। কৃষ্ণ মৃত্তিকা যে প্রকৃতির মাটি এটা ভার্টি সল। জলাভূমি অঞ্চলে গঠিত মৃত্তিকাকে বলা হচ্ছে বিয়েটটা বক। চুনাপাথর অঞ্চলে সৃষ্ট ধূসর বর্ণের মৃত্তিকা হয়ে গেল ডিয়েটটা রেঞ্জিনা। বায়ু সঞ্চালনের ত্রিকোণ মডেল উত্থাপনের কারণ হচ্ছে সিয়েটটা পলম্যান। ওয়ার্কার সার্কুলেশন যে মহাসাগরে দেখা যায় সিয়েটটা প্রশান্ত। এম দ্বারা যে জলবায়ু চিহ্নিত হয় সেটা হচ্ছে সিয়ের মৌসুমি। হানিকর জীব প্রজাতির তালিকাকে বলা হয়ে যাচ্ছে ডিয়েটটা ব্ল্যাক ডাটা বুক। জীববৈচিত্র্যের প্রথম ধাপ হয়ে গেল এটা জিনগত বৈচিত্র্য। জীববৈচিত্র্যের উষ্মা কেন্দ্রের উদাহরণ হয়ে গেল ভিয়েটা সাইলেন্ট ভ্যালি। যিনি সর্বপ্রথম শস্য সমন্বয় ধারণা অবতারণা করেন বিয়েটা উইভার। শুষ্ক কৃষি যে অঞ্চলে প্রচলিত সে অঞ্চলের বৃষ্টিপাতকে বলা হয়েছে বিয়েটা 25 সেমি। স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলি যে শিল্পের জন্য বিখ্যাত সেটা হয়ে যাচ্ছে বিয়েটা কাগজ। ভারতের রবারের রাজধানী হয়ে যাচ্ছে এটা বাফেলো। নিউজ প্রিন্ট উৎপাদনে বিশ্বে প্রথম হয়ে যাচ্ছে বিয়েটা কানাডা। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে এটা হয়ে যাবে সিয়েটটা কোয়েম্বাটুর। কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষ হলে তাকে বলা হচ্ছে সিয়েটটা মহানগর। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হয়ে গেল বিয়েটটা উত্তরপ্রদেশ। জনবিবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন এটা থমসন। তাহলে আমার প্রিয় 2022-এর উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে WBTA টেস্ট পেপারের 2022-এর ভূগোলের 88, 89, 92 ও 94 পাতার MCQর সম্পূর্ণ সমাধান করে দেখালাম। আশা করি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সকলে খুব ভালো থেকো।